আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটি শালের ডিজাইন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শীতকাল যেহেতু চলতেছে, আমি অনেক আগেই শালের কাজটি ধরেছিলাম। সময় স্বল্পতার জন্য কমপ্লিট করতে পারতেছিলাম না। তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি সেলাইয়ের ডিজাইনটি। যদিও আমার শালের কিছু ফুল এখনও বাকি আছে। কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করব। এই যে দেখেন, শালটিতে আমি বিশাল বড় মাঝখানে একটা গোলাপ ডিজাইন করেছি। আমার কেন জানি মনে হচ্ছে যে আমি বাস্তবের থেকেও আমার ভিডিওতে ততটা ফুটে ওঠেনি, কিন্তু রিয়েলি দেখতেও এত বেশি সুন্দর এবং কালারফুল হয়েছে। তা চলুন আমি প্রথমে আর্ট ভিডিওটা করি, শেয়ার করি। আসলে দেখতে পাচ্ছেন যে আমি পেন্সিল দিয়ে আগে আর্ট করে নিয়েছি। আমি আগে সাদা কাগজে একটা ফ্রি হ্যান্ডে একটা গোলাপ এঁকে নিয়েছি। সে অনুযায়ী দেখে দেখে এটা দিয়ে আর্ট করেছি। কোনো রকম কার্বন পেপার বা ছাপ আমি দেইনি, জাস্ট নিজের আইডিয়াতেই আমি এটা করে নিয়েছি। আপনারা চাইলে ছাপ দিয়ে বা যে কোনো পদ্ধতিতে ফুলগুলো এঁকে নিতে পারেন। তারপর আমি ট্রাই করছি ফ্রি হ্যান্ডে করার জন্য, এবং সেটা খুব সুন্দর হয়েছিল। প্রথমে আমি পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি, যেখানে একটু নির্বিষ ছিল সেটা ঠিক করে আমি কলম দিয়ে সুন্দর মতো আর্ট করে নিয়েছি। এই দেখেন, আমি কিন্তু খাতায় আগে ডেমোটা এঁকে নিয়েছিলাম। যেহেতু শালের মাঝখানে আমি বড় একটা গোলাপ দিয়েছি, বেশ বড় সড়ো একটা গোলাপ এটা, তাই আর কি ফ্রি হ্যান্ডে এঁকে নিয়েছি। আর আমার আঁকা যেমনই হোক না কেন, আমি যখন সেলাইটা করব তখন কিন্তু আমি চাইলে অনেকটা ডিফারেন্ট করে করতে পারি, এবং যেখানে যে ভুল ত্রুটি আছে সেটা ঠিক করে নিতে পারি। আমার আঁকা সুন্দর না হলেও অনেক সেলাইটা কিন্তু আমার কাছে মনে হয় যে খুব সুন্দর হয়। এখন আমি মাঝামাঝি যে বড় ফুলটা দিয়েছি তার সাইডে ছোট ছোট করে কিছু গোলাপ দিব। তা চিন্তা করলাম যেহেতু সাইডে অনেক জায়গা আছে, সেখানে অনেকগুলো ফুল ধরবে। তার জন্য হচ্ছে আমি যদি একটা পোক্ত কোনো কাগজে যদি এটা এঁকে নেই আর সেটা কাট করে যদি তার পাড় দিয়ে বসাই, তাহলে সবগুলো ফুল একরকম হবে। তাহলে দেখা যাবে যেহেতু অনেকগুলো ফুল আঁকবো, একটু এদিক সেদিক হয়ে যেতে পারে। তার জন্যই আমি এই কাজটা করেছি। দেখেন, একটা ছোটো একটা প্যাকেটে একটা মোটা কাগজ আর কি, তার গায়ে আমি আর্টটা করে নিচ্ছি। পরবর্তীতে এই আর্ট অনুযায়ী আমি কেটেই ছোটো ফুলটা তৈরি করে নেব, এবং সমস্ত চাদরে সিটা সিটাভাবে আমি এই ফুলটাই দিব। চলুন আমি এখন কেটে নিচ্ছি। এভাবে করলে যারা আসলে আর্ট করতে পারে না বা বিভিন্ন সমস্যা থাকে, তারা চাইলে কিন্তু খুব সহজে এই ধরনের ডিজাইনগুলো করতে পারবে। যেহেতু এখন শীতকাল, আপনারা চাইলেও কিন্তু এভাবে সুন্দর সুন্দর শালে হাতের কাজ করে নিজেরা ব্যবহার করতে পারেন, এবং এগুলো বিক্রিও করে অনেকভাবে টাকা ইনকাম করতে পারবেন। আমি কিন্তু এটা নিজের জন্য তৈরি করতেছি, এবং পরবর্তীতে অর্ডার আসলে এটা সেলও করব সেই রকম একটা চিন্তাভাবনা ছিল। কিন্তু এত বেশি ব্যস্ত থাকার জন্য শালটা করে উঠতে পারিনি। কিছু ফুল বাকি আছে, তাও আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন, আমার কাটা প্রায় শেষ। ফুলের শেপ অনুযায়ী কেটে নিলাম। এখন যেখানে যেখানে আমি সিটা সিটা ফুল আঁকবো, সেখানে আমি এটা জাস্ট বসিয়ে দেবো আর ফুলটা এঁকে নেব। তাহলে সবগুলো ফুল দেখতে একই রকম হবে। মাঝের ফুলটা তো আমি ফ্রি হ্যান্ডে এঁকেছিলাম। এখন দেখেন, সাইডে যে ছোটো ছোটো সিটা ফুল দিচ্ছি, এটা কিন্তু আমি এই মাপ অনুযায়ী কেটে নেওয়া কাগজটা বসিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে একটু মোটা কাগজ নেবেন, তাহলে খুব সহজে আর্ট করতে পারবেন। প্রথমে আমি একটা পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি, পরে চাইলে এটা আমি কলম দিয়ে আর্ট করে নিতে পারবো। পেন্সিল দিয়ে খুব বেশি ভালো হচ্ছিল না, তাই আমি কলম দিয়েই পরবর্তীতে দাগ দিয়ে নিয়েছি। শালের কাপড়টা যেহেতু সফট হলেও একটু মোটা ধরনের থাকে, তার জন্য আর কি কলম দিয়ে আর্ট করাই বেটার। এই তো আমি ফুলটা এঁকে নিয়েছি। এভাবে আমি সম্পূর্ণ জায়গায় ছোটো ছোটো সিটা সিটা করে এই ছোটো গোলাপটা দিয়েছি। এখন আমি মাঝখানে যে গোলাপটা দিয়েছিলাম সেই অনুযায়ী সেটা সেলাই করে নিচ্ছি। আমি দেখেন, ফেটিস যে সুতাগুলো আছে গোলাপি কালার, সেটা 2 গুণ নিয়ে গিট দিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি ফ্লাওয়ারটা করব। আর হ্যাঁ, সম্পূর্ণ গোলাপটা কিন্তু আমি কাঁথা স্টিচ দিয়ে করেছি। এটাকে অনেকে আবার যশোরে স্টিচও বলে।
আমি সাধারণ কথায় কাঁথা স্টিচই বলতেছি, কারণ যেহেতু আমরা মেয়েরা কাঁথা সেলাই করতে জানি, সে অনুযায়ী আর কি আমি এই সেলাইটা করেছি। কাঁথাপটটা দেওয়ার স্টাইলটা যশোর স্টাইলের মতো করে দিতে হবে, তাহলে একটু ভরাট লাগবে। প্রথমে আমি ফুলের সাইডটা হচ্ছে একটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি। মেন ডিজাইনটা প্রথমে ফুটিয়ে তুলে পরবর্তীতে আমি ভিতর দিকে ভরাট করব। এখন আমি 2 গুণ করে সুতা নিয়েই কিন্তু করেছি। মেইন যে গোলাপটা করেছি সেটাই একই নিয়মেই করেছি, জাস্ট কালার কম্বিনেশন, মাঝে মধ্যে একটু সাদা দিয়েছি, মাঝে মধ্যে গোলাপ দিয়ে গাঢ় রানী গোলাপি দিয়েছি, মাঝে মধ্যে হালকা গোলাপি দিয়েছি। এভাবেই আর কি ফুলের যে শেডটা হয় গোলাপে সেটা ফুটিয়ে তুলেছি। এখন আমি আপনাদেরকে যে ছোটো যে ফুলের কলিটা আছে এটা সেলাই করে দেখাচ্ছি, যে ওই ফুলগুলো আমি একইভাবেই সেলাই করেছি। যেহেতু ফুলগুলো বেশ বড়সড়, আর সেক্ষেত্রে হচ্ছে ভরাট সেলাইও দেওয়া যেত, কিন্তু এটা অনেক বেশি সময় সাপেক্ষ ছিল। আমার কেন জানি কাঁথা স্টিচটা দিলে মনে হয় সেলাইটা খুব বেশি ফিনিশিং আসে, একদম মনে হয় যে বুনন করার মতো। এত সুন্দর হয়েছে, সামনাসামনি দেখতে কী বলবো আপনাদেরকে। ভিডিওতে আমি আমার কালারটা ফুটিয়ে তুলতে পারিনি, এত সুন্দর কালার এবং জাস্ট অসাধারণ হয়েছে শালটি। এই যে দেখেন, আমি প্রথমে ফুলের ডিজাইনের সাইড থেকে সেলাইটা দিয়ে আটকে নিয়েছি। এখন হচ্ছে মাঝামাঝির থেকে ফুল অনুযায়ী সেলাই করে করে ভরাট করে নিচ্ছি। এভাবে সেলাই করা খুব সহজ। একটু যদি এদিক সেদিক হয় সেলাই বা ফাঁকা হয়ে যায়, পরবর্তীতে এই সেলাইয়ের মাঝে চাইলে আরও সেলাই ঢুকিয়ে সেলাই করা যায়। এই জন্য কাঁথা স্টিচটা খুব বেশি সহজ। আপনারা যারা সেলাই কাজে নতুন বা কাঁথা সেলাই করতে পারেন বাট ডিজাইন সুন্দর করে করতে পারেন না, আপনারা চাইলেও কিন্তু এই ধরনের ডিজাইনগুলো করতে পারবেন। নিজের জন্য হোক, নিজের পরিবারের জন্য হোক বা ব্যবসার জন্য হোক। আসলে কোনো কাজ জানলেই কিন্তু অকাজে যায় না, ফেলনা যায় না। সেটা চাইলে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। আমার মনে হয় মেয়েদের লেখাপড়া যেমন জরুরি, তেমনি বিভিন্ন হাতের কাজ বা দক্ষতামূলক কাজও খুব জরুরি। কারণ এগুলো জানা থাকলে কিন্তু ঘরে বসে ইনকাম করা যায়। আমি কিন্তু শিক্ষকতা করি, তার পাশাপাশি হচ্ছে এই হাতের কাজগুলো করে থাকি। আমার খুব শখ, আমি ছোটোবেলা থেকেই নিজের পছন্দ অনুযায়ী ড্রেস তৈরি করতাম। হাতের কাজের অনেক অনেক ড্রেস আমি পরেছি। যে ডিজাইনটা আমার ভালো লেগেছে আমার মতো করে আমি এঁকে সেটা করেছি। তারপরে আমি টেইলারিং কাজও করে থাকি, আমার নিজের একটা টেইলার্সও আছে। এই তো অবসর সময়ে আমি সেলাইও করি, আমার খুব ভালো লাগে, খুব শখের কাজ এগুলো। আর যখন শখের কাজ দিয়েই ইনকাম করা যায় বা ইনকামের একটা উৎস হয়ে যায়, তখন ভালো লাগাটা আমার মনে হয় আরও বেশি বেড়ে যায়। মেয়েদের এসব কাজ করা উচিত, শেখা উচিত, তাহলে নিজেকে সামনে এগিয়ে নিতে খুব সহজ হয়, অন্যের উপর নির্ভরশীল থাকতে হয় না। আপনাদের কি মনে হয়, আমার কথাগুলো কি সঠিক কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই এক কালারের চাদরগুলো আমি বেশ কিছু শীতের আগেই আমি অনলাইন থেকে 5টা এক কালারের শাল কিনে নিয়েছিলাম যে হাতের কাজ করব, কিন্তু সময়ের জন্য পেরে উঠিনি। কিন্তু এই ডিজাইনটা আমার এত বেশি ভালো লেগেছে, তাই ভাবলাম যে কমপ্লিট করার আগে আপনার সাথে শেয়ার করি। আপনারাও চাইলে এই ধরনের সুন্দর সুন্দর ফুল করে চাদর তৈরি করতে পারবেন। দেখেন, কলির একটা অংশ আমি কিন্তু গাঢ় রানী গোলাপি যেটা বলে ওটা দিয়েছি। এখন এই সাইডে যে কলির আরেকটা অংশ, সেখানে কিন্তু আমি একটু হালকা গোলাপি দিচ্ছি। যখন এইভাবে শেড দিয়ে দিয়ে কাজ করবেন, তখন ফুলের গুলোর মধ্যে একটা রিয়েলিস্টিক ভাব আসবে, দেখে মনে হবে না সত্যি সত্যি একটা ফুটন্ত গোলাপ। কাজটা করার পরে সম্পূর্ণ ভিডিওটা আমি আপনার সাথে দেখাবো। এই যে দেখেন, আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতেছি। আপনারা চাইলে যে কোনো এক সাইড থেকে ফুলের শেপ অনুযায়ী কাঁথা স্টিচটা দিয়ে নিতে পারেন, হয়ে যাবে খুব সুন্দর। কাঁথা স্টিচ দিলে হয় কি, মনে হয় একবারে বুননের মতো। এইটার পরবর্তীতে সুতো টান পড়া বা হচ্ছে কুচকানোর কোনো ভয় থাকে না, খুব সাবধানে করতে হয়। এই শালের কাপড়টা খুব বেশি সফট ছিল, টান লাগলেই পিষে যাচ্ছিলো, এই জন্য হচ্ছে একটু সাবধানে করতে হবে আর কি। আপনাদের কাছে আমার এই কাজগুলো যদি ভালো লেগে থাকে, কোনো টেইলারিং কাজ বা এই হাতে ধরনের হাতের কাজ, আপনারা চাইলে আমার ফেসবুক পেজ আছে, অর্ডার করতে পারেন। মুর্শিদা ফ্যাশন নামে আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে আমি এই ধরনের হাতের কাজগুলো সেল করে থাকি এবং অর্ডারও নিয়ে থাকি। এখন হচ্ছে আমি 2টা শেডের সুতা দিয়ে পাতাটা করব। তার জন্য একটা হচ্ছে গাঢ় সবুজ কালার আর একটা হচ্ছে
জলপাই টাইপের একটা কালার। এই দুইটা কালার দিয়ে দুইটা পাতা, একটা পাতার দুইটা অংশ ভাগ করে করে করব। তাহলে পাতার ভিতরেও একটা রিয়েলিস্টিক ভাব আসবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। আমি চাইলে এই পাতাটা ভরাট ফোড়ও দিতে পারতাম, কিন্তু আমার কাছে যেহেতু আমি সব কিছু কাঁথায় ফোড় দিয়ে করব, এই জন্য চিন্তা করলাম যে এটাও কাঁথা ফোড় দিয়েই করি, এটা বেশ খারাপ লাগবে না। ওই এক ফুলের মতো একই নিয়মেই কিন্তু আমি এই কাজটা করতেছি। জাস্ট সাইড থেকে প্রথমে সেলাই, যে প্রথম থেকে পাতার যে শেপটা, সেটা আমি সেলাই দিয়ে দিয়ে সুন্দর করে নিচ্ছি। এরপরে হচ্ছে মাঝখান থেকে আমি বর্ডারগুলো করব। হয় কি এভাবে যদি আমি আগেই হচ্ছে আর কি সাইড থেকে শেপেরও অনুযায়ী হচ্ছে সেলাইটা দিয়ে নেই, তাহলে কিন্তু শেপটা অটোমেটিক চলে আসে। আর আমরা যদি মনে করি যে না আগে সেলাই করব পরে শেপ দেবো, তাহলে কিন্তু সেলাই করতে একটু আমার মনে হয় যে কেন জানি কষ্ট হয়। শেপ দেওয়া থাকলে তার ভিতর থেকে সেলাই করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। এইভাবে সেলাই করলে শেডের সুতা দিয়ে তখন মনে হবে একদম পেইন্টিংয়ের মতো, মানে প্রিন্ট করলে যেমন হয় না যে দুই সাইডে সুন্দর সুন্দর কালারের কম্বিনেশন ফুটে ওঠে, সেরকমই হয়। আমার কাছে আসলে ঘরে যে যে কালারের সুতাগুলো ছিল সেগুলো দিয়ে আমি করেছি। চাইলে কিন্তু আরও অনেক রকম সুতা ব্যবহার করতে পারতাম, কিন্তু আমার কাছে এ ধরনের সুতা ছিল না, তার জন্য আমি করিনি। আর আমি চিন্তা করলাম যে অনেকে আমাকে বলতেছিল, আমার শাশুড়ি মা বলতেছিল যে তুমি এটাতে লাল সুতা দাও, যেহেতু সাদা লাল সুতা দিলে খুব বেশি ফুটবে। কিন্তু আসলে আমি কালো একটা কালারে লাল সুতা দিয়ে করার জন্য সেটা করে রাখছি। এই জন্য আমার মনে হলো যে এটাতে আমি গোলাপির দুইটা শেড দিয়েই করি, কালোটার পরে আমি হচ্ছে পরবর্তীতে লাল শেড দিয়ে করব। এই জন্য আমি লাল ব্যবহার করিনি। আসলে কালার যত বেশি কালার ব্যবহার করবে তত বেশি ভালো লাগবে, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা জায়গায় যদি সব রকমের সুতা দেয় তখন আবার এই রিয়েলিস্টিক ভাবটা থাকবে না, তাই না? আপনাদের কি মনে হয় জানাবেন আমাকে। এটা দেখেন আমি পাতার মাঝামাঝিও কিন্তু একটা সেলাই দিয়ে দুই ভাগ করে নিয়েছি। এখন একটা অংশ কিন্তু আমি এই ডিপ কালারের সবুজ সুতাটা দিয়েই করে নিচ্ছি। আর যে অন্য সাইডের অংশটা, ওটাতে আমি ওই জলপাই টাইপের যে সুতাটা আছে আমার কাছে, ওটা দিয়ে করব। আসলে এই হাতের কাজ করা একটু ধৈর্যের কাজ, কিন্তু আমার হাত খুব চলে, যদিও পাস্ট করে দেখাচ্ছি, কিন্তু আমি আসলে আমার মনে হয় যে আমি খুব দ্রুত কাজগুলো করতে পারি। দেখেন আসলে সেলাই তো বর্ণনা করে বোঝানো যায় না, আপনারা দেখে দেখেই বুঝতে পারবেন যে আমি কিভাবে সেলাইটা করেছি। জাস্ট শেপ অনুযায়ী কাঁথাপড়টা দিয়ে যেতে হবে। আর এখানে আপনারা যদি, যেহেতু আমি 2 গুণ করে সুতা দিয়েছি, সেক্ষেত্রে আপনারা একটু মোটা টাইপের যে সুইগুলো আছে, এখন সব দোকানে পাওয়া যায়, সুই সুতার দোকানগুলো তো বেশ পাওয়া যায়। আমি এই সুই দিয়েই করতেছি। এটাতে হচ্ছে কি 2 গুণ সুতা খুব ইজিলি ভরা যায়, আর একটু বড়সড় হয়, অনেকগুলো ফোর একসাথে দেওয়া যায়। এই যে একটা সাইডের অংশ কিন্তু আমি করে ফেলেছি, এখন যে অন্য সাইডটা, সেখানে হচ্ছে আমি হালকা জলপাই কালারের যে সুতোটা ছিল শেড দেওয়ার জন্য আমি সেই সুতোটা ব্যবহার করতেছি। আমি যখন এই পাতাটা সম্পূর্ণ সেলাই করব তখন দেখবেন কতটা মানে একটা পেইন্টিংয়ের মতো ভাব আসবে, যে মনে হবে যে প্রিন্ট করা একেবারে। কিন্তু এইভাবে আমি এই অংশটা আমি জলপাই কালারের সুতা দিয়ে ভরাট করে নিচ্ছি। অনেক সময় হয় কি কাজ করতে করতে দেখা যায় কোনো ফোঁড়টা ছোটো বড় হয়ে যায়, এটা কাঁথা পরে এত বেশি আমার মনে হয় না, ওটাও একটা ডিজাইন আমি মনে করি। কারণ যেখানে একটু ছোটো ছোটো ফোঁড় দিবেন তখন দেখবেন যে এটা একটা হালকা হালকা ভাব হয়ে যাবে। তো অনেক সময় থাকে না যে পাতার একটা সাইডে একটু হালকা কালার হলো, জাস্ট এটা ধরা পড়ে না, তারপরেও চেষ্টা করি ফিনিশিংভাবে করার। আর আমার এই কাজ করতে দেখে আমার শাশুড়ি মাও আমার যে বড় যে ফুলটা দিয়েছি না, ওই গোলাপ ফুল, ওখানেরও একটা পাপড়ি সে করে দিয়েছিল, তারও খুব আগ্রহ করার জন্য। এই ধরনের সেলাই কাজ আসলে আমরা যারা পারি না তাদের যদি এই কাজটা দেখা হয় করতে মনে চায়, যারা কাজ জানে তাদের কাজ দেখলেই কাজ করতে মনে চায়। আমার মনে হয় প্রতিটা মেয়েরই এই ধরনের কাজ শেখা উচিত। এটা দেখেন আমি কিন্তু 2 কালারের শেড সুতা দিয়ে পাতাটাও করেছি, এই কলিটাও 2 কালারের শেড সুতা দিয়েছি, পুরো যে মেইন মাঝখানে যে বড় ফুলটা করেছি এখানেও কিছু কিছু শেড ব্যবহার করেছি। কেমন লাগলো আমার ডিজাইনটি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, কেউ যদি অর্ডার করতে চান, তাহলে আমার ইউটিউবে কমেন্ট করতে পারেন বা আমার পেজেও মেসেজ দিতে পারেন। এই তো আমি বড় ফুলটা করেছি, ছোটো ছোটো ফুলগুলো করে নিয়েছি। তারপরে হচ্ছে দেখেন আমি সম্পূর্ণ ফুলটা কমপ্লিট করার পরে সাইডে ছোটো ছোটো যে সিটা ফুলগুলো দিয়েছিলাম, ওই ফুলগুলো আমি কয়েকটা করে নিয়েছি। তারপরে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। সম্পূর্ণ কাজটা যখন হয়ে যাবে, আপনারা যদি দেখতে চান
তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আপনার সাথে শেয়ার করব। আমি মনে করি শাল কিন্তু বাজারে অনেক আছে, অনেকে করে, কিন্তু আমি সম্পূর্ণ ইউনিক নিজস্ব একটা ডিজাইনে এই কাজটি করেছি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।